উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন কর্মচারী ইউনিয়নের ডাকে অনশন কর্মসূচি। উত্তরবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বেহাল অবস্থা ও কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া পূরণের জন্য আগামী 21শে আগস্ট কর্মীদের এক দফা অনশন কর্মসূচির ডাক দিয়েছে উত্তরবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন শিলিগুড়ি জেলা শাখা। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা। ইউনিয়নের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বকেয়া, চাকরির অনিশ্চয়তা ও কর্মীর সংখ্যা ক্রমশ হ্রাস পাওয়ার মতো সমস্যার সমাধান না হওয়ায় কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। বর্তমানে মাত্র 400 জন কর্মী নিয়ে চলছে পরিষেবা, যা পর্যাপ্ত নেই। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা ও বেসরকারীকরণের পথে হাঁটার চেষ্টা রাজ্যের অসংখ্য পরিবহন কর্মীর জীবন জীবিকা বিপন্ন করছে। এর ফলে উত্তরবঙ্গের তরুণ প্রজন্ম পরিবহন খাতে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এরই বিরোধিতায় তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন। বাধ্য হয়েছি যে আপনাদেরকে এখানে ডাকতে, এবং বিষয়টা হচ্ছে সমস্ত যে আমাদের এই সংস্থা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, যেটা এখন প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে। হয়তো আপনারা রাস্তায় দেখছেন কিছু গাড়ি দেখা যাচ্ছে, সবুজ এই কালারের, আকাশি কালার, এই কালারের গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি আছে, মায়ের সাহেবের কিছু সংবাদপত্র ওঠে যে পরিস্থিতি, তাতে করে এই সংস্থা আর তো ঘুরে দাঁড়ানো দূরের কথা, এটা ধ্বংস পথে চলে আছে। এনবিএসসি থাকবে কিনা, আর এটা এই নামটা থাকবে কিনা, এটা একটা কারণেই বলছি যে আমাদের এই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এই রাজার আমলে 3টে গাড়ি নিয়ে হয়েছে। তো পরবর্তী সময়ের দেশ রাজারা, কুচবিহার রাজারা এটাকে আমাদের ভারত সরকারের হাতে দেয়, তারপরে রাজ্য এটা অধিগ্রহণ করে এবং এটা বড় জায়গায় নিয়ে যায়। এবং 1988, 89, 90 থেকে 96 বিপুল পরিমাণে বাস এবং বিপুল পরিমাণে কর্মী এখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছিল, তো যার ফলস্বরূপ এতদিন চলল। কিন্তু বর্তমান সময়ে 2011 সালের পর একটা সরকার পরিবর্তনে আসে এবং একটা পাইলট প্রজেক্ট হিসাবে আমাদের ইউনিয়নকেও ডাকে, অন্যান্য ইউনিয়নকেও ডাকে যে একটা প্রজেক্ট করবেন, করে ভালো যাতে হয়। কিন্তু আমরা সেই সময় সন্দেহ প্রকাশ করেছিলাম যে প্রজেক্টটা কি হতে যাচ্ছে। আমরা দেখলাম যে ভিআরএস দিয়ে দেওয়া, আস্তে 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 কর্মী যে 6,500 শ্রমিক কর্মচারী যারা স্থায়ী কর্মী ছিল, এরা আস্তে আস্তে নামিয়ে নিয়ে এসে এখন বর্তমান সময়ে 400-র নিচে। কি অবস্থাটা! এবং এখন প্রায় 3-4 ধরনের কর্মী এখানে আছে, কে সরকারি কর্মী, কে কন্ট্রাকচুয়াল, কে ঠিকাদারের পদ্ধতি, এটা আমাদের কাছে আমরা খুঁজে উঠতে পারছি। তো এই করে করে আজকে আমাদের এই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টটাকে একেবারে ধ্বংসপথে, এবং এটা করাই হয়েছিল এই কারণে যে আমাদের এই উত্তরবঙ্গের যারা বেকার যুবরা আছে তাদের কর্মসংস্থানের সাথে সুযোগ বাড়ে, সেই সুযোগ তো দূরের কথা, এখন এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের ছেলেরা। এবং দেখবেন এই একটা সংস্থা যেখানে কোনোদিন বেতন কোনো জায়গায় আমরা দেখিনি কমেছে, আমাদের এমন একটা সংস্থা যেখানে হচ্ছে আমরা দেখলাম যে বছরখানেক আগে 2,000 টাকা করে বেতন কমিয়ে দেওয়া হলো, যে যারা কন্ট্রাক্ট বেসিকে যারা আছে কাজ করছে তাদের 15,500 টাকা থেকে 13,500 টাকা করে দেওয়া হলো। এটা নিয়ে এখনো আন্দোলন চলছে, কেস চলছে। এবং বর্তমান সময়ে একটা সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা করেছে, যেটা হচ্ছে রাজ্য সরকারের একটা যে ড্রাইভার যারা আছেন রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদের একটা বেতন বৃদ্ধির একটা সার্কুলার জারি করেছে। সেই সঙ্গে আমরা বহু লড়াই আন্দোলন করেছিলাম, এবং একটা এখনো অব্দি সেই ইয়েতে আমাদের এনবিএসসি শ্রমিক কর্মচারী যারা আছেন, আমাদের এখানে শুধু ড্রাইভার না, আমাদের এখানে কন্ট্রাকচুয়াল কন্ডাক্টর, মেকানিক এবং ড্রাইভার আছে। তো আমরা সেই চলছি, শুনলাম নাকি তাদের কিন্তু বৃদ্ধিভাবে ড্রাইভার হয়েছে, এবং সেটাও আবার সরকারের অনুমতি দ্বারা সেটা সংস্থা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা আমাদের এখানে যারা কন্ট্রাকচুয়াল, যারা কন্ডাক্টর এবং মেকানিক আছে, ড্রাইভারের পরে তাদের বেতনটা বৃদ্ধি পেল। এটা হচ্ছে আমাদের এই লড়াই আন্দোলনের প্রথম ইয়ে, যে আমরা 21 তারিখে আমরা একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছি, যেটা যে নর্থ বেঙ্গলের বুকে আমাদের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টে আমরা কোনোদিন করিনি, আমরা বাধ্য হচ্ছে। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ আমাদের, যে আমরা 10 ঘন্টার অনশন, প্রতীকী অনশন আমরা করতে যাচ্ছি। আমরা ডিপো ইনচার্জের ঘরের সামনে আমাদের ইউনিয়নের সদস্যরা, সেদিন সকাল 9টা থেকে শুরু হবে, আমরা 10টা থেকেই শুরু করবো। আমরা এটা একেবারে রাত্রি 7টা অবধি আমরা সেখানে প্রতীকী অনশন করব, এবং আমরা আমাদের যে প্রশাসন আছেন, আমাদের সরকার, তাদের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে যাব যে আগামী দিনে আরো বড় লড়াই আন্দোলনে আমরা যেতে যাচ্ছি। তো সেখানে আমাদের কলকাতা থেকে একেবারে কুচবিহার, এই পুরো যে আমাদের রাজ্য কমিটি বলে আমাদের, এই পুরো জায়গা থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা তারা উপস্থিত থাকবেন এখানটা।
এটার জন্যই আজকে আমাদের বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। সেদিন কি বাস চলাচল বন্ধ থাকবে? না, বাস চলাচল আমরা বাসটাকে স্বাভাবিক রেখেই আমরা এটা করছি। আমরা আমাদের যারা শ্রমিক কর্মচারী আছে আমরা সবাইকে আমরা করছি না, আমাদের একটা অংশ আমরা অংশগ্রহণ করবো। বাদ বাকি যাতে পরিষেবা বন্ধ না হয়, মানুষের যাতে অসুবিধা না হয় তার ব্যবস্থা আমরা করেই আমরা আন্দোলন করবো।